উচ্চ মাধ্যমিকের পর কোন সাবজেক্টে নিয়ে পড়লে সবচেয়ে তাড়াতাড়ি তুমি সফলতা পাবে, মোটা অঙ্কের টাকা তুমি রোজগার করতে পারবে, সেটাই আজকের ভিডিওতে বলবো আমার এন্টায়ার কেরিয়ার এবং এডুকেশন লাইনের এক্সপিরিয়েন্সের মাধ্যমে। সবার আগে এতগুলো বইগুলো একটু রেখে দিই তোমাদেরকে। এই বইগুলো আমি কিনেছি বিগত 6 থেকে 7 মাসের মধ্যে। অ্যাটলিস্ট প্রত্যেক মাসে যখন ম্যাক্সিমাম লোকজন বা অনেকেই মোবাইল কেনে, তারা হলো বিভিন্ন ড্রেস কেনে, আমি একদম সাদামাটা লাইফ লিড করি এবং আমি ম্যাক্সিমাম আমার সেভিংস দিয়ে আমি কিনি ডিফারেন্ট বই পড়তে আমার ভালো লাগে। এবং সেই এন্টার অভিজ্ঞতা থেকে তোমাদেরকে একটা দুটো সাবজেক্টসের কথা বলবো যেইগুলো নিয়ে তুমি যদি পড়াশোনা করো সেটাও ফ্রি অফ কস্টে করার সুযোগ তোমাদের জন্য রয়েছে, বিনামূল্যে সুযোগ তোমাদের রয়েছে। তাহলে তোমাদের কেরিয়ারের অপরচুনিটিস অনেক বেশি বেড়ে যাবে, খুব ওয়েল অ্যান্ড গুড হেলদি মোটা অঙ্কের টাকা রোজগার তুমি করতে পারবে। দেখো, যে কোনো কেরিয়ার, যে কোনো সাবজেক্টস, যে কোনো কেরিয়ারে পৃথিবীতে ভালো, কিন্তু প্রবলেমটা হচ্ছিল যেই সাবজেক্টটি তুমি সিলেকশন করছো সেই সাবজেক্টের কি কলকাতায় বা পশ্চিমবঙ্গে বা তুমি যেই শহরে থাকো সেখানে আদৌ কি সেটার ডিমান্ড রয়েছে। দেখো, প্রত্যেকটা জায়গাতে একই সাবজেক্টসের ডিমান্ড থাকে না, কোনো এরিয়াতে এইটার ডিমান্ড, অন্য এরিয়াতে অন্য একটা ডিমান্ড। তাই তুমি যেই শহরে থাকছো সেই পার্টিকুলার এরিয়াতে ওই সাবজেক্টটা নিয়ে পড়লে তার যদি ডিমান্ড থাকে তাহলে তোমার কেরিয়ারে সফল হওয়ার সম্ভাবনা অনেক বেশি বেড়ে যায়। মানে এমন একটা সাবজেক্ট নিয়ে পড়লে যেটা নিয়ে তোমার রাজ্যে, তোমার জেলায়, তোমার শহরে ডিমান্ডই নেই, সেটা নিয়ে পড়ে কী করবে, সাবজেক্টটা প্রচণ্ড ভালো হওয়া সত্ত্বেও। তাই বন্ধুরা, আজকে তোমাদেরকে বলবো এমন একটি সাবজেক্টসের কথা, এবং সেই সাবজেক্টটা নিয়ে তুমি এই মুহূর্তে দাঁড়িয়ে উচ্চ মাধ্যমিক দিয়ে যদি পাশ করে থাকো, তুমি ফ্রি অফ কস্টে তুমি পড়াশোনা করতে পারবে, বিনামূল্যে তুমি প্রপার কেরিয়ার গাইডলাইন পাবে। ওকে, সেটাই তোমাদেরকে আজকে ভিডিওতে জানাবো। তো সবার আগে তোমাদেরকে বলি যে যারা উচ্চ মাধ্যমিক পাশ করেছো এবং চাইছো যে হলো একটা ভালো কেরিয়ারের সন্ধান করতে চাইছো, যে আমি কোন সাবজেক্টটা নিয়ে পড়লে আমার ভালো কেরিয়ার হবে। আমি কলেজে তো আমি পড়বোই, কলেজে আমি বেঙ্গলি নিয়ে পড়বো, আমি পলিটিক্যাল সায়েন্স নিয়ে পড়বো, আমি ইংলিশ অনার্স নিয়ে পড়বো, আমি হলো এডুকেশন নিয়ে পড়বো বা সায়েন্স নিয়ে পড়বো। নানা মুনির নানা মত শুনে তোমার মাথাটা পুরো ঘেটে হয়ে গেছে। এবার প্র্যাকটিক্যালি বোঝো, এমন সাবজেক্ট নিয়ে পড়ো যে সাবজেক্টসটাতে লোকজনের ভিড়ভাড়টা কম, এবং সেই সাবজেক্টটি নিয়ে পড়লে মাল্টিপল কেরিয়ার অপশনস তোমাদের জন্য ওপেন হয়ে যাবে। সেই সাবজেক্টটা কি বন্ধুরা? সেই সাবজেক্টটি হলো জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশন। জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশনে তুমি পড়লে তুমি টেলিভিশন চ্যানেলে নিউজ অ্যাঙ্কার হতে পারবে, অর্থাৎ খবর পড়তে পারবে। জার্নালিজম মাস কমিউনিকেশনে পড়লে তুমি সাংবাদিক বা রিপোর্টার হতে পারবে, তুমি রেডিওতে অ্যাজ আ আরজে কাজ করতে পারবে, তুমি একজন ফিল্ম মেকার, অ্যাজ আ ফিল্ম মেকার হিসেবে মানে সিনেমার ডাইরেক্টর হিসেবে কাজ করতে পারবে, ফটোগ্রাফার হিসেবে কাজ করতে পারবে, ভিডিও জার্নালিস্ট হিসেবে কাজ করতে পারবে। তুমি যদি ভালো লেখালেখি করতে পারো, তুমি স্ক্রিপ্ট রাইটিং করতে পারবে, তুমি ভালো কথা বলতে পারো, তুমি ভালো ভয়েস দিতে পারো, তুমি ভয়েস ওভার আর্টিস্টের কাজ করতে পারবে। তুমি যদি ভালো অ্যাডভার্টাইজমেন্ট শিখে নাও, তুমি একজন অ্যাড মেকার হয়ে যেতে পারবে। তুমি প্রপার একজন, তুমি ঠিকঠাক করে পাবলিক রিলেশনশিপটা যদি বুঝে যাও, তুমি একজন পিআর এক্সিকিউটিভ পর্যন্ত হয়ে যেতে পারবে। তুমি মিডিয়া রিসার্চার হয়ে যেতে পারবে মাত্র একটি সাবজেক্ট পড়ার মাধ্যমে। এবং বিশ্বাস করো, তোমাদের যারা এইচএস দিয়েছে 2023-এ, তাদের জন্য গোল্ডেন অপরচুনিটি, ফ্রি অফ কস্টে জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশনের তুমি ওয়ার্কশপ করতে পারো। যারা উচ্চ মাধ্যমিক দিয়েছো, পশ্চিমবঙ্গের যে কোনো প্রান্তে থাকো এবং তুমি চাইছো যে সাবজেক্টটা নিয়ে আমি একটু ভালো করে জানি, সাবজেক্টের কেরিয়ার অপরচুনিটিস আমি জানবো, আমি কলেজে তাহলে জার্নালিজম নিয়ে পড়তে পারবো, তারা যেটা করো, ডেসক্রিপশনে দেখো আমার নাম্বার দেওয়া রয়েছে, সে নাম্বারে গিয়ে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করো, এইচএস বা উচ্চ মাধ্যমিক জয়েন মি ইন দ্য ফ্রি ওয়ার্কশপ গ্রুপ, জয়েন করো আমাকে ফ্রি ওয়ার্কশপ গ্রুপ। এই ফ্রি ওয়ার্কশপ গ্রুপে জয়েন করার একটাই ক্রাইটেরিয়া, তোমাকে এই বছর উচ্চ মাধ্যমিক তোমাকে পাস করতে হবে। যদি তুমি পাস করে থাকো, ওয়েলকাম। এই উচ্চ মাধ্যমিকের পরে যে ফ্রি টাইমটা রয়েছে, এই ফ্রি সময়টা রয়েছে, সেটা ওয়েস্ট না করে জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশনের ফ্রি ওয়ার্কশপ করো অনলাইনে গুগল মিটে। তোমার বাড়ি বাঁকুড়ায় হোক, পুরুলিয়ায় হোক, উত্তরবঙ্গে হোক, সুন্দরবনে হোক, যেখানেই তোমার হোক না কেন, সম্পূর্ণ বিনামূল্যে গুগল মিটে টেলিভিশন চ্যানেলের বড় বড় অ্যাঙ্কারদের কাছে, রেডিও স্টেশনসে আরজেসদের কাছে তুমি কিন্তু প্রপারলি গ্রুমিং হতে পারবে, ইনফরমেশন, তথ্য জানতে পারবে, কলেজে ভর্তির প্রসেস জানতে পারবে, জার্নালিজম নিয়ে পড়লে কী কী অপরচুনিটিস পাবে সেটা জানতে পারবে। ইউ উইল কাম টু নো অল শর্ট অফ থিংস, তুমি জেনে যেতে পারবে এবং তোমার ডিসিশন নিতে সুবিধা হবে, তোমার সিদ্ধান্ত নিতে সুবিধা হবে, কোন ফিল্ডে গেলে তোমার সুবিধা হবে। মানে এখন কলেজ ভর্তি হতে অনেক সময় রয়েছে, তো জেনে নাও, বুঝে নাও। যদি ভালো লেগে থাকে, উচ্চ মাধ্যমিকের পরে 2023 উচ্চ মাধ্যমিক দিয়েছো, কলেজে জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশন নিয়ে পড়ো। এবং এই সাবজেক্টটির মধ্যে সবচাইতে প্রবলেম হচ্ছে যেটা তোমাদের ক্ষেত্রে পাওয়ার সুবিধা, এই সাবজেক্টটি
সিলেক্টিভ কিছু কলেজে রয়েছে। সিলেক্টিভ কলেজে থাকাতে কী আছে, এক কারি ছেলেমেয়ে এটা নিয়ে পড়ে না। তুই অন্য যে কোনো সাবজেক্ট, বাংলা নিয়ে দেখবে লাখ লাখ ছেলে পড়ছে, পলিটিক্যাল সায়েন্স নিয়ে লাখ লাখ ছেলে পড়ছে, অ্যাকাউন্টেন্সি নিয়ে কয়েক লক্ষ ছেলে পড়ছে, কিন্তু জার্নালিজম যেহেতু অল্প কলেজে রয়েছে, খুব অল্প কিছু স্টুডেন্ট পড়ছে। এবার তুমি ভেবে দেখো, তুমি এমন একটা কম্পিটিশনে রয়েছো, তোমার সামনে লক্ষ লক্ষ কোটি কোটি ছেলেমেয়ে কম্পিট করছে, তুমি একটা লাইনে রয়েছো, তোমার সামনে 2 থেকে 300 লোকজন রয়েছে, তুমি বলো কার কম্পিটিশনটা ইজি হবে? অফকোর্স যেখানে ভিড়টা কম। তো জার্নালিজম এমন একটা প্ল্যাটফর্ম তোমাকে মাল্টিপল কেরিয়ার অপশন দিচ্ছে। টিভিতে কাজ করতে পারো, ম্যাগাজিনে কাজ করতে পারো, রেডিওতে কাজ করতে পারো, অনলাইন পোর্টালসগুলোতে কাজ করতে পারো, সিনেমায় কাজ করতে পারো, বুক পাবলিশিংয়ে কাজ করতে পারো। একটা সাবজেক্টসে এতগুলো অপশন যেটা অন্য কোনো সাবজেক্টসে গ্যারান্টি দেয় না। তাহলে প্লিজ মিসগাইড হয়েও না, জাস্ট ওপেন ইউর মাইন্ড। উল্টো দেখো, ডিসিশনস এমন একটা বিষয়, আজকে তুমি কী পুঁতছো, আজকে তুমি যদি আম গাছ পোতো, তুমি 5 বছর পরে 4 বছর পরে তুমি আম ফল এনজয় করবে। আজকে তুমি যদি ক্যাকটাস গাছ পোতো, তুমি কিন্তু সেই ক্যাকটাসের কাঁটা তোমাকেই বিদ্ধ করবে। তাই উচ্চ মাধ্যমিকের পরে কলেজে কোন সাবজেক্ট নিয়ে পড়ছো, দ্যাট রিয়েলি ম্যাটার্স। তার ফলটাই কিন্তু এই কলেজের পরে 3টে বছর পরে তুমি পাবে। তাই যারা অনলি এইচএস পাস করেছো, ফ্রি ওয়ার্কশপ করতে চাও, জার্নালিজম, রেডিও, প্রিন্ট জার্নালিজম, এই সমস্ত ব্যাপার নিয়ে, ফিল্ম মেকিং নিয়ে জানতে চাইছো, তারা হোয়াটসঅ্যাপে আমাকে লিখে পাঠাও, যেটা বললাম এইচএস পাস জয়েন মি ইন দ্য ফ্রি ওয়ার্কশপ গ্রুপ, বা আমাকে জয়েন করো ফ্রি ওয়ার্কশপ গ্রুপে। আমি তোমাদেরকে সাথে সাথে লিঙ্ক পাঠিয়ে জয়েন করে নেব। প্রত্যেক সপ্তাহে 1 থেকে 2 ঘন্টা করে অনলাইনে ফ্রি ওয়ার্কশপসগুলো করে। প্রায় ধরো না 150-200 স্টুডেন্ট ওখানে রয়েছে ওই গ্রুপটিতে। তাদের সঙ্গে তোমরাও করতে পারবে এবং জেনে নিতে পারবে এই সাবজেক্টটার খুঁটিনাটি। হোপস অফ ভিডিও ইনফরমেশন তোমাকে হেল্প করেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, কমেন্টস করতে ভুলো না বন্ধু।